Honesty is the best policy. খুবই সত্য কথা। ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের লেসনটা আমাদের নবম দশম শ্রেণীর ইংরেজি দ্বিতীয় পত্রের রাইট ফর্মস অফ ভার্বস পার্ট 56। আমি 1 থেকে 24 পর্যন্ত পার্টে এই রাইট ফর্মস অফ ভার্বসের যাবতীয় রুলসগুলো দেখাইছি। তুমি যদি না দেখে থাকো তাইলে উপরে আই বাটনে ক্লিক করে প্লেলিস্টে গিয়ে দেখে আসতে পারো। তোমরা জানো যে রাইট ফর্মস অফ ভার্বসে একটা প্যাসেজ দেওয়া থাকে, সেখানে 10টা গ্যাপ দেওয়া থাকে, আর তোমাকে 10টা ভার্ব সরবরাহ করা হয়। তোমার কাজ হবে কোন গ্যাপে কোন ভার্বটা যাবে এবং তার ফর্মটা কি হবে সেটা লেখা। তাইলে আমরা প্রথমে ভার্বগুলো আগে চিনে নেই। এড যোগ করা, ডাই মৃত্যুবরণ করা, গেট পাওয়া, অ্যাওয়ার্ড পুরস্কার দেওয়া, প্রমোট উন্নতি করা, উন্নীত করা, বেয়ার বহন করা, ইনস্টিটিউট প্রতিষ্ঠান, বি হওয়া, ডিস্ট্রিবিউট ভাগ করে দেওয়া, গিফট দেওয়া। এখন আমরা একটা সেন্টেন্স পড়ে দেখব যে এই প্যাসেজটা কোন টেন্সে আছে, পাস্ট টেন্সে না প্রেজেন্ট টেন্সে। তাহলে পড়ে দেখি আমরা একটা সেন্টেন্স। নোবেল প্রাইজেস ড্যাশ এভরি ইয়ার ফর আউটস্ট্যান্ডিং অ্যাচিভমেন্টস, অসাধারণ অর্জনের জন্য প্রতি বছরই নোবেল প্রাইজ দেওয়া হয় ইন দ্য ফিল্ড অফ সায়েন্স, বিজ্ঞানে, লিটারেচার সাহিত্যে, অ্যান্ড ফর ড্যাশ ওয়ার্ল্ড পিস, এবং বিশ্ব শান্তির জন্য দেওয়া হয়। একটা সেন্টেন্স 2টা গ্যাপ আছে। এটা নোবেল প্রাইজ প্রেজেন্টে আছে, এখানে হলে দেওয়া হয়। আবার কিছু কিছু সেন্টেন্স কিন্তু পাস্টে যেতে পারে, যেহেতু পাস্টের ঘটনাও এখানে কিছুটি তো আছে। তাই এই প্যাসেজটা প্রেজেন্ট এবং পাস্টের সমন্বয়েই প্যাসেজটা গঠিত হয়েছে। তাহলে প্রথমে এ নাম্বার গ্যাপে আমাদের কি যেতে পারে, নোবেল প্রাইজ দেওয়া হয়, এখানে প্রাইজেস আছে, তাইলে আর হবে প্যাসিভে আর অ্যাওয়ার্ডেড, অ্যাওয়ার্ডটা দিতে পারি আমরা পুরস্কৃত করা হয়, অ্যাওয়ার্ড থেকে আমরা টিক দিয়ে রাখলাম, আমরা দেব আর অ্যাওয়ার্ডেড এভরি ইয়ার ফর আউটস্ট্যান্ডিং অ্যাচিভমেন্টস ইন দ্য ফিল্ড অফ সায়েন্স, লিটারেচার, অ্যান্ড ফর ড্যাশ ওয়ার্ল্ড পিস, পৃথিবীর শান্তি আরও বাড়ানোর জন্য, প্রমোট করা। এতে এখানে আমরা নেব প্রমোট ভাবটা নেব, যেহেতু এখানে একটা খোয়া আছে তাহলে ভাবের সাথে আইজি যুক্ত হবে, তাহলে আমরা লিখব প্রমোটিং ওয়ার্ল্ড পিস। এর পরের সেন্টেন্সটা দেখি আমরা। আন্ডার দিস প্রাইজ, এই পুরস্কারের মধ্যে দ্য প্রাইজ উইনার, যদি কি প্রাইজটা উইন করে, লাভ করে, ড্যাশ কি পায়, ড্যাশ আ গোল্ড মেডেল, একটা স্বর্ণের মেডেল পায়, একটা সার্টিফিকেট পায়, অ্যান্ড আ লার্জ সাম অফ মানি, এবং বেশ বড় অঙ্কের টাকা পায়। তাইলে পায় গেট দেব আমরা, এটাও প্রেজেন্ট ফর্মে দেব, গেট এই ভাবটা নেব, যে ভাবটা নেব সেখানে কিন্তু আমরা একটা টিক চিহ্ন দিয়ে রাখবো, এই জন্য যে এদেরকে নিয়ে আর আমরা ভাববো না, পরবর্তী গ্যাপের জন্য যেগুলো টিক চিহ্ন দেওয়া নাই সেই ভার্বগুলো নিয়ে আমরা চিন্তা করব। তাইলে এখানে কিন্তু প্রাইজ উইনার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই জন্য গেটের সাথে আমরা একটা এস যুক্ত করব, গেটস। এই পরের লাইনটা দেখি আমরা। দিস প্রাইজ, এই পুরস্কার, ড্যাশ টু পারসনস, ওই লোকদেরকে দেওয়া হয়, উইথ মোস্ট আউটস্ট্যান্ডিং কন্ট্রিবিউশন ইন 6 ফিল্ডস, 6টা ফিল্ডে দেওয়া হয় অসাধারণ অবদানের জন্য, এদের নামগুলো কি, নেমলি ফিজিক্স,
পদার্থবিজ্ঞান, কেমিস্ট্রি, রসায়ন, লিটারেচার, সাহিত্য, ফিজিওলজি অফ মেডিসিন, মেডিসিনে দেওয়া হয় পিস অ্যান্ড ইকোনমিক্স, শান্তিতে এবং অর্থনীতিতে দেওয়া হয়। তাইলে দিস প্রাইজ, এই পুরস্কার দেওয়া হয়, দেওয়া মানে গিভ, প্যাসিভ আছে, তাইলে আমরা গিভটা নেব, পাস্ট পার্টিসিপল ফর্ম নেব, আর একটা অক্সিলারি নিব। ইজ গিভেন, পুরস্কারটা দেওয়া হয়। পরের লাইটে আমরা দেখি ইকোনমিক্স ড্যাশ ইন দ্য লিস্ট, এই তালিকায় অর্থনীতিটা বোঝানো হয়েছে ইন 1969 ফর দ্য ফার্স্ট টাইম, প্রথমবারের মতো। তাহলে 1969 সালে অর্থনীতি থেকে এই লিস্টের অন্তর্ভুক্ত করা হয়েছে, তাইলে যুক্ত করা হয়েছে। অ্যাড দেব, অ্যাডকে আমরা ঠিক দিলাম। আর অ্যাডটা যেহেতু যুক্ত করা হয়েছিল, একটা প্যাসিভে আছে, এই কারণে কিন্তু আমরা অক্সিলারিটা পাস্ট ফর্মে নিব আর পাস্ট পার্টিসিপল অ্যাডেড নিব। তাহলে আমরা নেব ওয়াজ অ্যাডেড, যুক্ত করা হয়েছিল। এরপরের সেন্টেন্সটা দেখি, ওয়ান প্রাইজ ইজ অ্যাওয়ার্ডেড ইন ইচ ফিল্ড, প্রত্যেকটা ক্ষেত্রে একটা করে প্রাইজ দেওয়া হয়। ইফ দেয়ার আর মোর দ্যান ওয়ান রিসিপিয়েন্ট অফ দ্য প্রাইজ, এই পুরস্কার পর প্রার্থী যদি একের অধিক থাকে, ইন ওয়ান ফিল্ড, একটা ফিল্ডে, একটা ক্ষেত্রে, দ্য প্রাইজ মানি ইজ, প্রাইজের টাকাটা ইকুয়ালি, ইজ আছে ইকুয়ালি, তাহলে পাস্ট পার্টিসিপল ফর্ম হবে, যেহেতু এটা প্যাসিভ আছে। অ্যামং ইজ টু অল দ্য উইনার্স, যারা পুরস্কার জিতল তাদের মধ্যে ভাগ করে দেওয়া হয়। তাইলে আমরা নিতে পারি ডিস্ট্রিবিউট, আমরা ডিস্ট্রিবিউটে ঠিক দিলাম। পাস্ট পার্টিসিপল ফর্মটা বসাবো, যেহেতু এটা এখানে ইজ আছে, প্যাসিভ ফর্মে আছে, ডিস্ট্রিবিউটেড অ্যামং ইজ টু অল দ্য উইনার্স। এরপরের সেন্টেন্সে আমরা দেখি, দ্য প্রাইজ ওয়াজ ড্যাশ ডেল বাই ম্যান হু ড্যাশ দ্য ইনভেন্টর অফ দ্য সায়েন্স অফ ডিস্ট্রাকশন, এই প্রাইজটা প্রতিষ্ঠা করা হয় একজন ব্যক্তি দ্বারা, যেটা কি বিজ্ঞানের ধ্বংসাত্মক আবিষ্কার করেছিলেন, প্রতিষ্ঠা করা। তাহলে আমরা এখানে দেবো ইনস্টিটিউট, ইনস্টিটিউটে আমরা ঠিক দিলাম। ফার্স্ট পার্টিসিপল ফর্মটা রেখো, যেহেতু ওয়াজ আছে, ইনস্টিটিউটেড বাই ম্যান হু ড্যাশ, এখানে বি থেকে নেব আমরা ওয়াজ, হু ওয়াজ দ্য ইনভেন্টর অফ দ্য সায়েন্স অফ ডিস্ট্রাকশন, বি থেকে দিছে এবার ওয়াজ, আর এটা ইনস্টিটিউটালিস। দুইটা ভালো আমাদের বাকি আছে, একটা ডাই আর একটা বেয়ার, জন্মগ্রহণ করা, মরা। পরের সেন্টেন্সে আমরা দেখি, দিস সায়েন্টিস্ট ওয়াজ আলবার্ট বার্নহার্ড নোবেল, এই বৈজ্ঞানিক হলো আলবার্ট নোবেল। হি ড্যাশ ইন স্টকহোম on 21st October 1830, and he dash on 10th December 1896, তাইলে 1833 সালে যার জন্ম হয়েছিল এবং মারা গেছিল 1896 সাল। তাহলে জন্মগ্রহণ করছিল, ওয়াজ বর্ন, বেয়ারের ফার্স্ট পার্টিসিপল নিলাম আমরা। তাইলে শব্দ দুইটাকে টিক দিয়ে রাখি, এই বেয়ারটা নেব জন্মগ্রহণ করা, আর ডাইটে মরে যাওয়া, প্যাসিভ আছে, এই জন্য হি ওয়াজ বর্ন কেন, অ্যান্ড ডাইড, এখানে আমরা ডাইট দেব। এর সাথে কিন্তু আমাদের আজকের রাইট ফর্মস অফ ভার্বসটা হয়ে গেল। ভাই তোমাদের কারো যদি ইউটিউব চ্যানেল থাকে, তাদের জন্য আমার পরামর্শ থাকবে যে তোমরা ভিডিআইকিউ ব্যবহার করতে পারো। আবারও বলছি, ভিডিআইকিউ, যেটা তোমাকে অনেক সাবস্ক্রাইবার এনে দিবে এবং তোমার চ্যানেলকে গ্রো করতে সহায়তা করবে। ভিডিওর নিচে ডেসক্রিপশনে এটার লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে নিয়ে নিতে পারো। ঠিক আছে, থ্যাংক ইউ ফর ওয়াচিং, সি ইউ নেক্সট।